আচ্ছা, শুরুতেই তোমাদেরকে জিজ্ঞেস করবো, এই যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে দুটো ম্যাচ কার্ড রয়েছে, একদিকে কোডি রোডস আর কেভিন ওভান্স এর, অপরদিকে স্যামি জেন আর ড্রু ম্যাকিন্টায়ার, তোমাদের কি মনে হচ্ছে কোন ম্যাচটা মেইন ইভেন্টের জন্য যোগ্য? তোমরা অনেকে বলবে একদিকে আনডিসপিউটেড টাইটেল আছে, তাহলে আমি বলি যে ভিডিওটা দেখো, তাহলে লাস্টে বুঝতে পারবে যে একটা আলাদাই লেভেলের ফিল আছে কিন্তু অপর ম্যাচটাতে। সো গাইস, এই এপিসোডে আমরা ডিসকাস করবো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের একটা বড় ম্যাচকে নিয়ে। দেখো, সানডে আমি বাকি ম্যাচগুলোকে নিয়ে ডিসকাশন করছিলাম, তো হ্যাঁ একটা ম্যাচ তো বেরিয়ে আসলো, আর হ্যাঁ আরেকটা ম্যাচকে ট্রিপল থ্রেট করে দিল। দেখো, ডেফিনেটলি আমাদের টোটাল 5টা ম্যাচ কার্ড এখন 2 ঘন্টা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে 5টা ম্যাচ কার্ড রয়েছে। অবভিয়াসলি দেখো, একদিকে কোডি রোডস, কেভিন ওভান্স, আশা করা যায় যে ম্যাচটা যেরকম ভাবে স্টোরি লাইন, বলবো যে স্টোরি লাইন তো ভালোই আছে, কারণ ব্যাশিন বার্লিনে এদের ম্যাচ হয়েছে, তো নতুন কি, কারণ ডেফিনেটলি কেভিন ওভান্স কি পাইল ড্রাইভার মারবে, তো সেটা একটা বড় ব্যাপার। রেন্ডি অর্টন কি আসবে, সেটা একটা বড় ব্যাপার। রকের মনে হয় না চান্স আছে, আর বেশি কিছু বলবো না, কিন্তু ডেফিনেটলি ম্যাচ হিসাবে তো ঠিকঠাক আছে। তার থেকে শুরু করে আইও স্কাই আর লিভ মর্গানের ম্যাচ, ওদিকে আইও স্কাই আর রিয়া রিপ্লির মধ্যে টানাটানি চলছে, পেরেন্টি ওটা তো আলাদাই লেভেলে। তার থেকে শুরু করে আমাদের এই যে বড় ট্রিপল থ্রেড ম্যাচ, ভাই গুন্থার ভার্সেস ডেমিয়ান প্রিন্স ভার্সেস ফিন ব্যালার। দেখো, সত্যি বলতে আমি এটা ভাবছিলাম যে এদেরকে না এরপরে হয়তো ট্রিপল থ্রেডের কিছু অ্যাঙ্গেলে নিয়ে যাবে, কিন্তু এখনই করিয়ে দিল। এখন অনেকে বলছে গুন্থার আর ফিন ব্যালারকে কি তাহলে মানে একটা প্রোটেক্ট করা হচ্ছে, গুন্থার আর ফিন ব্যালার হয়তো পরে করাবে, পরেও ডিমান্ড ব্যালার হয়তো গুন্থারের সামনে আসবে। দেখো, ফিন ব্যালারকে নিয়ে যত বলবো মানে মনে হয় যে ভাই কেন বলছি এরকম, কারণ নেক্সট ইয়ার যতক্ষণ না আসছে সত্যি কি ফিন ব্যালার পুশ পাচ্ছে, সেটা এখন সবথেকে বড় দেখার বিষয়। কিন্তু ডেফিনেটলি ম্যাচ হিসাবে তো ক্লাসিক, নো ডাউট। তার থেকে শুরু করে আমাদের ওমেন্স ইউএস টাইটেলের ফাইনাল হবে, তো সেটাও দেখার বিষয় যে কারা কোয়ালিফাই করছে, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু সত্যি বলতে গেলে এমন একটা ম্যাচ কার্ড যেটা সেট হলো, অনেকে বলছে এটা একটা র্যান্ডাম ম্যাচ কার্ড, কিন্তু আমার মনে হয় যে ভাই এই ম্যাচ কার্ডটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, সিরিয়াসলি অনেক কিছু রয়েছে। আর আমরা এই যে ভাবছি না যে হ্যাঁ, ভাবো তোমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের যে পোস্টার, সেখানে রোমান রেন্স ছিল, সেথ রলিন্স ছিল, লিভ মর্গান আর বিয়াঙ্কা বেলার ছিল। চলো, লিভ মর্গান তো ম্যাচ পেয়ে গেছে, বিয়াঙ্কা বেলারকে আমি সাইডে রাখছি, কিন্তু সেথ রলিন্স আর রোমান রেন্স যারা মেজর, মানে অবভিয়াসলি প্রচুর ফ্যান্সরা হয়তো রোমান রেন্সকে ভেবে হয়তো টিকিটও কেটেছে। আর কি বলবে, অনেকে বলছে কোডি রোডসকে নিয়ে নাকি কিছুই হয় না, এরকম ব্যাপার। দেখো, ওই সমস্ত ছাড়ো, আমি ওই সমস্ত বলতে চাই না, কিন্তু এটা ঠিক যে রোমান রেন্স আর সেথ রলিন্সকে যখন অ্যাডভার্টাইজ করা হয়েছে মানে পোস্টারে, সেক্ষেত্রে ওরা থাকবে না। এবার দেখো, আমার কেন জানি মনে হচ্ছে এই যে ড্রু ম্যাকিন্টায়ার স্যামি জেনের ম্যাচটা, এটাকে এমন ভাবে সেট করেছে না, এটার মধ্যে কিন্তু অনেক লেয়ার কিন্তু ডব্লিউডব্লিউই অ্যাড করতে পারে। আর ডেফিনেটলি ভাই, আমরা যে ভাবছি মানে এতদিন ধরে আমরা কথা বলছিলাম যে হ্যাঁ ওজি ব্লাড লাইনের রিউনিয়ন হঠাৎ করে হয়ে গেল, তারপরে এই যে পুরো ওয়ার গেম ম্যাচটা, দেখো ওয়ার গেম ম্যাচের মেন স্টোরি লাইন তো এটাই ছিল যে পল হেভেন কখনো আসছে, পল হেভেন তাহলে এই 5th মেম্বার যাকে নিয়ে আসলো, ভাই সিএম পাঙ্ক, তো সিএম পাঙ্কের অ্যাঙ্গেল কি, ফেভার, সমস্ত কিছু। অপর দিক দিয়ে সেথ রলিন্স বারবার না করে যাচ্ছে, তো সমস্ত কিছু তো ঠিক ছিল, কিন্তু তারপরে কি হতো ওজি ব্লাড লাইনে? তো ভাবো, ড্রু ম্যাকিন্টায়ার যে অ্যাটাক করলো, সেখান দিয়ে কিন্তু একটা ব্লাড লাইনের অন্য স্টোরি লাইন স্টার্ট হলো, যে হ্যাঁ ওজি ব্লাড লাইন এবারে কিভাবে ডিল করবে তাদের এবার বড় বড় শত্রুদের। তো এটা একটা খুব বড় ব্যাপার, কারণ শুধু শত্রু কিন্তু সোলো সিকোয়ার ব্লাড লাইন না, এখানে কিন্তু আরো বড় বড় শত্রুরা আছে। কালকে ডিটেলসে ডিসকাশন করেছি যদিও, কিন্তু এখানে কথা হচ্ছে এই যে স্যামি জেন আর ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ। দেখো, এই ম্যাচটা এটা তো তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টায়ার সবাই রিটার্ন করেছে, তো তাকে তো জিততে হবে এই ম্যাচটা, ডেফিনেটলি এটা খুব অবভিয়াস। কিন্তু এই ম্যাচের এন্ডিং এ এমন এমন কিছু অ্যাঙ্গেল হবে যেগুলো কিন্তু খুবই ক্লাসিক রোল প্লে করবে। আর এটাই তোমরা বলতে পারো যে হ্যাঁ ডব্লিউডব্লিউই হয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টের কিন্তু জন্য মানে অনেক কিছুকে স্টোর করে রেখেছে, কারণ আমি অলরেডি বলছিলাম যে হ্যাঁ নেক্সট ইয়ারে নেটফ্লিক্সের র, তো তার জন্য অনেক কিছু স্টোর করা হয়েছে। কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্টেও কিন্তু এমন কিছু থাকবে যেটা কিন্তু অবভিয়াসলি একটা নেক্সট লেভেল ফিল দেবে, তার জন্য হয়তো এখন থেকে স্টোর করে রাখবার। সত্যি বলতে গেলে আমি রোমান রেন্সকে নিয়ে হ্যাঁ ভাবছি ঠিকই যে রোমান রেন্সের কোনো ম্যাচ নেই, বা রোমান রেন্সের কি কোনো সেগমেন্ট থাকতে পারে যে হ্যাঁ রোমান রেন্সটা সোলো সিকোয়ার কোনো একটা সেগমেন্ট হলো, কারণ হতেই পারে যে রোমান রেন্স ম্যাকডাউনে আসবেই না, তো সেক্ষেত্রে সোলো সিকোয়া বারবার রোমানকে ডাকবে যে হ্যাঁ এবার ফয়সালা হোক, তো এরকম ব্যাপার। তো সেখান দিয়ে রোমান হয়তো আসলো হয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে, তো সেখানে এদের মধ্যে কোনো একটা ফেস টু ফেস কোনো একটা ম্যাচ অফিসিয়াল হলো, হোয়াটএভার, হয়তো নেটফ্লিক্সের রতেই হয়তো এই ম্যাচটা হবে, ট্রাইবাল কম্ব্যাট। কিন্তু এই যে ম্যাচটা মানে এই যে স্যামি জেন আর ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচ, এই ম্যাচে কিন্তু অনেক ছোট ছোট টুইস্ট আসবে, যেটা আমার মনে হয় যে সত্যি
মেন ইভেন্টের মতো ফিল দেবে। দেখো ফার্স্ট টুইস্টটা এটাই যে ডব্লিউডব্লিউ কিন্তু এই যে উসোকে যে ইনজিওর্ডের যে অ্যাঙ্গেলটা দেখিয়ে দিল যে হ্যাঁ যে উসোকে কে অ্যাটাক করেছে সে ইনজিওর্ড হয়ে গেছে, তো ওই অ্যাঙ্গেলটা কিন্তু নিয়ে আসবে যে হ্যাঁ যে উসো হয়তো আসবে, যে উসো হতেই পারে যে হয়তো এই ম্যাচে হয়তো ড্রু ম্যাকিন্টায়ার জিতে তো গেল, স্যামিকে হারালো, কিন্তু তারপরে স্যামিকে হয়তো প্রচুর পেটাচ্ছে আর সেই মুহূর্তে যে উসো আসবে ড্রুকে পেটানোর জন্য। দেখো এরকম একটা ফ্যাক্টর হতে পারে। অপর দিক দিয়ে আমরা হয়তো এরকমও দেখতে পেতে পারবো যে হ্যাঁ হয়তো যে উসো হয়তো সত্যিই নেই, কারণ যে উসোকে ইনজিওর্ড করে দিয়েছে, তো উনি হয়তো এখন একটুখানি হয়তো অফ নিলেন, সেটা হতে পারে। কারণ অনেকে বলছে এখন হয়তো হলিডে টাইম, তো তার জন্য সুপারস্টাররা ব্রেক নিচ্ছে, তো এইটাই কি কোনো স্টোরি লাইন যে হ্যাঁ কিছু, এবার দেখো সব সুপারস্টাররা তো ব্রেক নিচ্ছে, কিছু কিছু জন কমপ্লিট করবে, কিছু হলিডে ট্যুর হয় যে শোগুলো হয়তো সেখানে থাকবে, কিন্তু এটা হতে পারে যে হয়তো যে উসো আসলো না, তার জায়গায় হয়তো জিমি উসো আসলো স্যামিকে সেভ করতে। কারণ দেখো ডব্লিউডব্লিউ কিন্তু এটাকে একটা ব্লাড লাইনের প্রবলেম হিসাবে দেখাবে যে হ্যাঁ ড্রিউ অ্যাটাক করেছে, তো সেখান দিয়ে জিমি হয়তো এখানে রেসপন্স করতে আসবে, জিমি হয়তো এর বদলা নিতে আসবে। দেখো এরকমও কিন্তু কিছু কিছু অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু এখানে যদি আমি গাইস চলে আসি একটা নেক্সট লেভেল অ্যাঙ্গেল, যে ডব্লিউডব্লিউ কি এখানে করতে পারে যে হয়তো সিএম পাঙ্ককে নিয়ে আসলে, যে সিএম পাঙ্ক স্যামি জেনকে সেভ করছে, কারণ অলরেডি স্যামি আর পাঙ্কের মধ্যে মানে একটা জাস্ট হালকা দেখিয়েছে যে হ্যাঁ সিএম সরি বলেছে, তো ছাড়ো ওটা যা হয়েছে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এখানে কি ছোট্ট একটা অ্যাঙ্গেল করবে, কারণ সিএম পাঙ্ক যে স্টিল যে ব্লাড লাইনের সাথে যে টাচে রয়েছে এই স্টোরি লাইনটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, তাই জন্য এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ তো স্যামি জেন আর ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচের লাস্টে হয়তো সিএম পাঙ্ক এসে কিছু একটা অ্যাঙ্গেল করলো, আর ভাবো এখান দিয়ে কিন্তু এটাও হতে পারে যে ড্রু ম্যাকিন্টায়ার হেরে গেল কোনোভাবে, কারণ ড্রিউ যদি এখানে হারে তাহলে কিন্তু ভাবতে পারছি মানে আবার কোন দিক দিয়ে কন্টিনিউ হওয়া শুরু হবে সেটা তো নেক্সট লেভেলে। কিন্তু এখানে কিন্তু রোমান রেন্স নিজে তো একটুখানি রিয়াকশন দেবে যে হ্যাঁ আমি হতে পারে যে ওজি ব্লাড লাইন জিতে গেল, আমি সোলোকে পিন করলাম, এবার আমি সোলোর এগেনস্টে আবার ট্রাভেল কম্ব্যাটের জন্য, ট্রাভেল চিপে পজিশনের জন্য, কিন্তু এখানে আমার ফ্যামিলি মেম্বারদের ওপর যে কেউ যে আক্রমণ করেছে তো আমি ওটাকে ছাড়বো না, তো এখানে কি কেস চলছে, তো রোমান হয়তো এটার উপর রিয়াকশন দেবে। ইভেন রোমান রেন্স আর সিএম পাঙ্কের কোনো একটা ফেস টু ফেস হওয়া কিন্তু দরকার, হতে পারে যে হয়তো আবার একটা কোনো সিনেম্যাটিক সেগমেন্ট হলো, কারণ সিএম পাঙ্ক সেই সময় বলেছিল যে যখন আমরা সার্ভাইভ করে যাবো এই ওয়ার গেম থেকে তখন কিন্তু তোরা আমার মধ্যে আবার একবার কনভারসেশন হবে, আমি আর তুই থাকবো সামনাসামনি, আমি রেডি আছি সমস্ত কিছু শোনার জন্য। তো অবভিয়াসলি এখানে আমার মনে হচ্ছে হ্যাঁ হয়তো রোমান রেন্স এটাই বলবে যে আমরা ডান তো হয়ে গেছি, আমাদের ওয়ার গেম ম্যাচ ডান হয়ে গেছে, কিন্তু এরপরে কি চলছে, তোর শত্রুরা কেন আমার ফ্যামিলি মেম্বারকে ওড়াচ্ছে। এবার এখান দিয়ে সিএম পাঙ্ক বলবে আমার শত্রু নাকি, তুইও তো একটা সময় ওকে নাজেহাল করেছিলিস, তো ওখান দিয়ে এবার ড্রিউ কি করে মানে এটার মধ্যে ঢুকছে, মানে এরা দুজন কিভাবে হ্যান্ডেল করছে, তো ওটা কিন্তু একটা লিড করবে। হতেই পারে হয়তো সিএম পাঙ্ককে হয়তো রোমান এটাই বললো যে তুইও কিন্তু আমার ফ্যামিলিতে যখন ছিলিস মানে ওজি ব্লাড লাইনে জয়েন করেছিলি শুধুমাত্র ওয়ার গেমের জন্য, তো তুইও প্রোটেক্ট করবি এরকম ব্যাপার। তো মানে এবার রোমান এটাকে কিভাবে বলবে ওটা তো হতে পারে না ওরকম, কিন্তু সিএম পাঙ্ক হয়তো নিজে বলবে যে হ্যাঁ আমি স্যামিকে আর জেকে ওদের ওপর যে অ্যাটাক করেছে ড্রিউকে আমি ছেড়ে দেবো না, তো এখান দিয়ে হতে পারে যে হয়তো রোমান হয়তো স্যাটারডে নাইট মেইন ইভেন্টে নেই, কিন্তু সিএম পাঙ্ক কিছু একটা রোল করলো। আর দেখো এটা কিন্তু ছোট ছোট একটা লিড করবে যে হ্যাঁ সিএম পাঙ্ক স্টিল ব্লাড লাইনের একটা স্টোরি লাইনের পার্টে কিন্তু রয়েছে, যে হ্যাঁ ও কেয়ার করছে জে কে স্যামিকে, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ছোট ছোট করবে। কিন্তু ভাবো এই স্যামি জেন আর ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচে কিন্তু আরো বেশি কিন্তু লেজিট কিওস বিল্ড করতে পারে, যদি আমরা দেখি যে সেথ রলিন্স এখানে আসলো, আর এখানে অ্যাঙ্গেলটা এরকম হবে যে ড্রু ম্যাকিন্টায়ার হয়তো স্যামিকে হয়তো পেটাচ্ছে, আর ওই মুহূর্তে সেথ রলিন্স হয়তো ড্রুকে আটকাতে আসলো। এবার তোমরা বলবে যে সেথ কেন স্যামিকে প্রোটেক্ট করবে, কারণ অবভিয়াস ব্যাপার যে ভাই সেথ কিন্তু কখনোই কিন্তু স্যামির এগেনস্টে কিন্তু ওইভাবে যায়নি। হ্যাঁ বারবার যে স্যামিজেন বলছিল তো ওটাই তো ভাই সেথ খেপে গেছিল, কিন্তু বেন থিং এটা যে ভাই সেথ কিন্তু লাস্টে স্যামিকে অবভিয়াসলি অ্যাকসেপ্ট না হলেও বাট জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে মানে, তো সেক্ষেত্রে স্যামিজেন যে ওই যে তখন বলে যে তুই ড্রিউ এর মতো কথা বলছিস, তো সেথ বলে যে আমি ড্রিউ নই, তো তুই ওকে হ্যান্ডেল কর, ওটা তোর প্রবলেম হয়ে গেছে এখন ড্রিউ। তো এখান দিকে তাহলে সেথ কোনোভাবে আসতে পারে যে স্যামিকে হয়তো সেভ করার কিছু একটা অ্যাঙ্গেল করে যে হ্যাঁ ড্রিউ এর সাথে হয়তো সেথের কোনো একটা সংঘর্ষ লাগলো, আর এখানে ড্রিউ ম্যাকিন্টায়ার হয়তো সেথকে এটাই বোঝাবে যে তুই কাদেরকে প্রোটেক্ট করছিস, তুই যেখানে রোমানের এগেনস্টে তো সেখানে তুই ব্লাড লাইনকে কেন প্রোটেক্ট করছিস, কারণ ও তো সেই ব্লাড লাইনে ঢুকে গেছে, সেই সময় হয়তো ব্লাড লাইনে ছিল না কিন্তু এখন তো আবার রোমানের সাইডে, তো এখান দিয়ে সেথকে হয়তো ম্যানিপুলেট করবে, সেখান দিয়ে সেথ আর ড্রিউ এর ওই কম্বিনেশনটা বিল্ড হবে। তাই জন্য দেখো আমার মনে হচ্ছে ড্রিউ আর স্যামিজেনের ম্যাচে না অনেক লেয়ার রয়েছে ভাই ডব্লিউডব্লিউ অ্যাড করতে পারে। তবে তোমাদের কি মনে হচ্ছে, কারণ আমার তো মনে হচ্ছে এটা এমন একটা ম্যাচ, এই ম্যাচে কিন্তু অনেকটা সময় দিতে হবে, আর এই ম্যাচে কিন্তু শুধুমাত্র ম্যাচ নয়, কারণ এই ম্যাচের পরে আমার মনে হয় যে ভাই ডব্লিউডব্লিউ কিন্তু অনেক কিছু করতে পারে। দেখো আমি এক্সপেকটেশন খুবই হাই, আমার যেন মনে হচ্ছে ভাই এই ম্যাচে অনেক কিছু আসতে পারে, কারণ ড্রিউ এসছে মানে ড্রিউ এর কিন্তু এখন কিন্তু অনেক লেয়ার আছে, সেগুলো কিন্তু নিয়ে আসবে।
তো এটা কিন্তু নেক্সট লেভেল। তবে কি হতে পারে তোমরাও কমেন্টে জানাতে পারো, কারণ আমরা অলরেডি ডিসকাশন করেছি, আমরা আরো করবো। দেখা হবে নেক্সট এপিসোডে।